ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমাদের গ্রুপটা একদমই নতুন, যদিও গ্রুপে আমরা ছোটোখাটো একটা এক্সামের ব্যবস্থা করছি, হঠাৎ করে দিলাম। তো এটার একটু কোশ্চেনের সলিউশনটা করে দিচ্ছি এখন। যেমন এখানে 1 নম্বর কোশ্চেন বলছে, ত্রিভুজের কোণ 30 ডিগ্রি টু 120 ডিগ্রির মধ্যে না হলে তা কী হবে? আমি প্রথম অ্যান্সারগুলো দিয়ে যাচ্ছি, পরে ব্যাখ্যা করব। তা না হলে ক্রিজ ত্রিভুজ হবে। দ্বিতীয় হচ্ছে, উত্তম সুঠাম ত্রিভুজ কোনটি? উত্তম সুঠাম ত্রিভুজ হবে সমবাহু ত্রিভুজ। 25 মিটার শিকলের প্রতি লিঙ্কের দৈর্ঘ্য কত? প্রতি লিঙ্কের দৈর্ঘ্য 250 মিলিমিটার। 200 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট লাইনের বেয়ারিং 30 ডিগ্রি হলে দ্রাঘিমাংশ কত? 100 মিটার। আর একটি রেখার সম্মুখ বেয়ারিং 10 ডিগ্রি হলে পশ্চাৎ বেয়ারিং হবে 190 ডিগ্রি। গান্টার শিকলের দৈর্ঘ্য 66 ফিট। ইঞ্জিনিয়ারিং শিকলের এক লিঙ্ক সমান 1 ফিট। আর 150 ডিগ্রি পূর্ণবৃত্ত বেয়ারিংয়ের হ্রাসকৃত বেয়ারিং 30 ডিগ্রি সাউথ ইস্ট। যেহেতু এখানে দুইটা অপশন আছে, সো ক বা ঘ যেটাই দিবেন হবে। এখানে হয়তো এটা সাউথ ওয়েস্ট হওয়ার কথা ছিল, ভুলে সাউথ ইস্ট হয়েছে। আর একই রেখার সম্মুখ বেয়ারিং এবং পশ্চাৎ বেয়ারিংয়ের পার্থক্য কত? সেটা 180 ডিগ্রি। আর বেয়ারিং কী ধরনের কোণ? বেয়ারিং একটা অনুভূমিক কোণ। এই ছিল আমাদের প্রশ্নের সমাধান বা প্রশ্নের সঠিক উত্তরগুলো। এখন আমরা প্রত্যেকটা জিনিস একটু ব্যাখ্যা করব। যেমন আমি যদি 1 নম্বর ব্যাখ্যাটা করতে যাই, আমি এখানে সুঠাম ত্রিভুজ বা সুষম ত্রিভুজ বা এটাকে অয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেল বলে। অর্থাৎ এটা যদি সংজ্ঞা আমি জানতে চাই, আমি কি বলবো? যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ 30 ডিগ্রি থেকে 120 ডিগ্রি এর মধ্যে হয়। অর্থাৎ একটা ত্রিভুজের তিনটা কোণই 30 ডিগ্রি থেকে 120 ডিগ্রির ভিতরে হতে হবে, এর বাইরে হলে হবে না। সেটাকে আমরা সুঠাম ত্রিভুজ বলবো। আর সুঠাম ত্রিভুজের অপর নাম হচ্ছে সুষম ত্রিভুজ, বা এটাকে ইংলিশে বলা হয় অয়েল কন্ডিশন ত্রিভুজ। অনেক সময় কোশ্চেনে আসে অয়েল কন্ডিশন কিনা। এরপর আসে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান যেহেতু 60 ডিগ্রি এবং বাহুগুলো যেহেতু সমান, আমরা সমবাহু ত্রিভুজকে উত্তম সুঠাম ত্রিভুজ বলতে পারি, অথবা সমবাহু ত্রিভুজকে আদর্শ ত্রিভুজও বলতে পারি। এক্ষেত্রে আমরা যেমন এখান থেকে কিন্তু আমি দুইটা জিনিস পেয়ে গেলাম। আরেকটা, যদি আমি যে ত্রিভুজের যে কোনো একটি কোণের মান 30 ডিগ্রির কম বা 120 ডিগ্রির বেশি হয়, তাকে আমরা অসুঠাম বা ক্রিজ ত্রিভুজ বলবো। অর্থাৎ একটা ত্রিভুজের কোনো একটা কোণ যদি 29 ডিগ্রি হয়, 29 ডিগ্রি হয়, অথবা 121 ডিগ্রি হয় বা তার সাথে বেশি হয়, মানে অর্থাৎ 120 ক্রস করলে অথবা 30 বিলো হলে আমরা এটাকে বলতে পারবো অসুঠাম ত্রিভুজ বা ক্রিজ ত্রিভুজ। এখন আমি এই সংজ্ঞাগুলো কাজে লাগাই দেখি আমাদের কোনটা অ্যান্সার আসে। যেমন যে কোনো ত্রিভুজের একটা ত্রিভুজের কোণ 30 ডিগ্রি থেকে 120 ডিগ্রির মধ্যে হলে, এটা মধ্যে যদি না হয় তাহলে এটা ক্রিজ ত্রিভুজ বা অসুঠাম ত্রিভুজ। তারপরে উত্তম সুঠাম ত্রিভুজ, এখানে আমি খুব সুন্দরভাবে লিখছি। উত্তম সুঠাম ত্রিভুজ হচ্ছে কোনটি? উত্তম সুঠাম ত্রিভুজ হচ্ছে এই সমবাহু ত্রিভুজ। এরপরে আসি 25 মিটার শিকলে। আচ্ছা, এটাতে পরে আসতেছি। আমাদের এখানে আরেক এই দুইটা জিনিসই জানা ছিল। এখন আসি আরেকটা ছিল, যে পরবর্তী কোশ্চেনটাতে যদি যাই, 25 মিটার শিকলকে আমরা মেট্রিক শিকল বলি। আমাদের সাধারণত বাজারে 3 ধরনের শিকল পাওয়া যায়: মেট্রিক শিকল, গান্টার শিকল এবং ইঞ্জিনিয়ারিং শিকল, বা বাংলায় বলা হয় প্রকৌশল শিকল। এখন মেট্রিক শিকল কী হয়? মেট্রিক শিকল হয় 20 মিটার, 25 মিটার বা 30 মিটার শিকল। আর গান্টার শিকল বলা হয় যেটা হচ্ছে 66 ফিট যার দৈর্ঘ্য। ইঞ্জিনিয়ারিং শিকল যার দৈর্ঘ্য 100 ফিট। তো এখন আমি যদি 25 মিটার শিকল, মেট্রিক শিকল, আমরা সব ধরনের শিকলকে সাধারণত সমান 100 ভাগে ভাগ করি, এক্সেপ্ট 30 মিটার শিকল। 30 মিটার শিকল, মেট্রিক শিকলের 30 মিটারের ক্ষেত্রে আমরা কি করতেছি? 150 ভাগে ভাগ করতেছি। কত ভাগে? 150 ভাগে ভাগ করি। আর এই প্রতিটি ভাগকে আমরা কি বলি? প্রতিটি ভাগকে বলি আমরা এক লিঙ্ক। এখন আমি যদি 20 মিটার শিকলের ক্ষেত্রে এক লিঙ্ক সমান কত? 20/100 অর্থাৎ 0.20 মিটার। 25 মিটার শিকলের ক্ষেত্রে 25/100 অর্থাৎ 0.25, বা এটাকে মিটার বা এটাকে মিলিমিটার নিলে 250 মিলিমিটার। ঠিক তো 30 মিটারকে আমি বলছিলাম 150 ভাগে ভাগ করতে হবে, এই জন্য 150 দ্বারা ভাগ করলে 0.20 মিটার। আর গান্টার শিকলের দৈর্ঘ্য যেহেতু 66 ফিট, এটাকে 100 দ্বারা ভাগ করলে 0.66 ফিট। আর ইঞ্জিনিয়ারিং শিকলের দৈর্ঘ্য 100 ফিট, এটাকে 100 দ্বারা ভাগ করলে 1 ফিট। এখন এই আলোচনা থেকে আমাদের কোন কোন কোশ্চেনের অ্যান্সার শেষ হয়ে যায় দেখি। যেমন 25 মিটার শিকলের প্রতি লিঙ্কের দৈর্ঘ্য 250 মিলিমিটার, যেহেতু 25 ভাগ 100, 0.25 মিটারকে 1000 দ্বারা গুণ দিলেই হচ্ছে। তার মানে এর পরবর্তীতে যদি আমি যাই, গান্টার শিকলের দৈর্ঘ্য 66 ফিট, এটা কমপ্লিট। ইঞ্জিনিয়ারিং শিকলে এক লিঙ্ক সমান 100কে 100 দ্বারা ভাগ দিলে 1 ফিট। এবার আমি আসি আরেকটু টপিক্স আছে, ওই টপিক্সের আলোচনা করলে ইনশাল্লাহ আমাদের এটার প্রশ্ন সমাধান হয়ে যাবে। বেয়ারিং বা পূর্ণবৃত্ত বেয়ারিং কাকে বলে? এটাকে ইংলিশে বলা হয় হোল সার্কেল বেয়ারিং, সংক্ষিপ্ত রূপ WCB। বেয়ারিং হচ্ছে উত্তর রেখা হতে ডানাবর্তে মানে হচ্ছে ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার দিকে। মানে উত্তর, এই যে উত্তর রেখা, আমরা সবসময় খাতার উপরের দিকে উত্তর ধরবো, নিচের দিকে দক্ষিণ ধরবো, ডান দিকে পূর্ব ধরবো, বাম দিকে পশ্চিম ধরবো। উপর পজিটিভ, নিচ নেগেটিভ, ডান পজিটিভ, বাম নেগেটিভ, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে উত্তর রেখা হতে ডানাবর্তে যে অনুভূমিক কোণ পরিমাপ করবো, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো বেয়ারিং।
অর্থাৎ উত্তর রেখা হতে আমি যদি এই কোয়াড্রেন্টে আসে, এটা এই রেখার বেয়ারিং, উত্তর রেখা হতে ডানাবর্তে ঘুরে এখানে আসলো এই রেখার বেয়ারিং, উত্তর রেখা হতে ডানাবর্তে ঘুরে যদি এই কোয়াড্রেন্টে যায় তাহলে এই রেখার বেয়ারিং। অর্থাৎ উত্তর রেখা হতে ডানাবর্তে যে অনুভূমিক কোণ পরিমাপ করবো সেটাকে আমরা বেয়ারিং বলবো। এখন আমার প্রশ্ন হচ্ছে হ্রাসকৃত বেয়ারিংটা তাহলে কি রিডিউস বেয়ারিং? রিডিউস মানে কমিয়ে নেওয়া, ছোট করা। ছোটটা কতটুকু করবো? সেটাকে 0 থেকে 90 ডিগ্রির ভিতরে নিয়ে আসবো। সেটা যেমন উত্তর বা দক্ষিণ রেখার সাথে, কি বলছি, উত্তর বা দক্ষিণ রেখার সাথে ডানাবর্তে বা বামাবর্তে যে অনুভূমিক কোণ পরিমাপ করা হয় তাকে হ্রাসকৃত বেয়ারিং বলে। সেটা হচ্ছে কি, অর্থাৎ এই যে উত্তর বা দক্ষিণ রেখার সাথে ডানাবর্তে হবে, এটা উত্তর রেখা, এটা দক্ষিণ রেখা, অথবা বামাবর্তে, আবার এই দিক দিয়ে হয় ডানাবর্তে নতুবা ডানাবর্তে। তার মানে সবসময় হ্রাসকৃত বেয়ারিং উত্তর বা দক্ষিণ রেখার সাথে কোণ করে। যেমন একটা এক্সাম্পল যদি আমরা দিই, আর হ্রাসকৃত বেয়ারিং একটা বৈশিষ্ট্য জানি নাই, এটার এটা কোণের মান 0 থেকে 90 ডিগ্রির ভিতরে হয়, এর হবে না, এর বেশি হবে না। এর সাথে অবশ্যই দিক উল্লেখ করতে হবে। দিকটা কি সেটাও আমি ব্যাখ্যা করতেছি। এখন এখানে আসি, এই যে 150 ডিগ্রি যদি হোল সার্কেল বেয়ারিং দেওয়া থাকে, কোনো একটা রেখার বেয়ারিং 150 ডিগ্রি হোল সার্কেল বেয়ারিং যদি দেওয়া থাকে, তাহলে 150 ডিগ্রি হোল সার্কেল বেয়ারিং হলে কী হচ্ছে, এখানে হচ্ছে আমার হোল সার্কেল বেয়ারিংয়ের ডেফিনেশন কি জানি, উত্তর রেখা হতে ডানাবর্তে যদি যে রেখা পরিমাপ করবো সেটাকে বেয়ারিং বলবো, অর্থাৎ 150 ডিগ্রি আসলে আমরা এই কোয়াড্রেন্টে আসলাম। তার মানে এখন আমাদের দরকার রিডিউস বেয়ারিং। আমাদের রিডিউস বেয়ারিংয়ের দরকার কি, আমরা নর্থ অথবা সাউথের সাথে আমরা অ্যাঙ্গেল ক্রিয়েট করব। এখন নর্থ অথবা সাউথের সাথে একটু যদি চিন্তা করি, এখানে নর্থ রেখা হচ্ছে এটা, সাউথ রেখা হচ্ছে এটা, এই রেখাটা, এটাকে যদি আমি এবি রেখা ধরিছি, তো এবি রেখাটা অলরেডি নর্থের সাথে কিন্তু ডানাবর্তে 150 ডিগ্রি করছে, তার মানে 90 ডিগ্রি বেশি করছে। সো আমি এটা নর্থে নিতে পারি না। আবার আমি যদি বামাবর্তে চিন্তা করতাম, একটু খেয়াল করি, বামাবর্তে চিন্তা করলে কিন্তু আমার এটা অলরেডি 180 ডিগ্রি বেশি হয়ে যাচ্ছে, তার মানে আমি উত্তর রেখার সাথে কোনো অংশে এটা চিন্তা করতে পারি না। এবার আসি দক্ষিণ রেখার সাথে চিন্তা করতে পারি কিনা। দক্ষিণ রেখার সাথে কিন্তু অতি সহজেই ডানাবর্তে একটা কোণ সৃষ্টি করে, তার মানে ডানাবর্তে কত ডিগ্রি কোণ সৃষ্টি করে, সেটাই হবে আমাদের হ্রাসকৃত বেয়ারিং। এখন এটা সহজ পদ্ধতি হচ্ছে যার কাছাকাছি থাকে তার সাথেই কোণ সৃষ্টি করে উত্তর বা দক্ষিণের। এখন হচ্ছে এখান থেকে একটু খেয়াল করি, তো এখান থেকে আমরা কতটুকু জানি, টোটালটা জানি 180 ডিগ্রি, এখান থেকে এতটুকু যদি জানি আমি 150 ডিগ্রি। সো রিডিউস বেয়ারিং ইকুয়াল 180 মাইনাস 150 ইকুয়াল টু 30 ডিগ্রি। দিকটা কী হবে, কোন ঘরে কোন সৃষ্টি করছে, সাউথ এবং ইস্টের ঘরে, তাহলে সাউথ ইস্ট, তার মানে সাউথ 30 ডিগ্রি ইস্ট। এখন আমি এই আলোচনা থেকে দেখি আমাদের কোন কোন এমসিকিউগুলো হয়ে গেছে। আমি যদি একটু চিন্তা করি, এই যে এখানে আমাদের যেটা হয়ে গেছে 150 ডিগ্রি পূর্ণবৃত্ত বেয়ারিংয়ের হ্রাসকৃত বেয়ারিং, এই যে সাউথ 30 ডিগ্রি ইস্ট, এটার ব্যাখ্যা অলরেডি দিলাম। আর পরবর্তীতে বেয়ারিং কী ধরনের কোণ, বেয়ারিং একটি অনুভূমিক কোণ, কারণ আমরা অলরেডি সংজ্ঞায় বলছি উত্তর রেখা হতে ডানাবর্তে যে অনুভূমিক কোণ পরিমাপ করা হয় তাকে বেয়ারিং বলা হয়। এখন আসি আরেকটু লাস্ট টপিক্স, সেটা হচ্ছে পূর্ণবৃত্ত বেয়ারিংয়ের ক্ষেত্রে যদি সম্মুখ বেয়ারিং এবং পশ্চাৎ বেয়ারিংয়ের মানের পার্থক্য সাধারণত 180 ডিগ্রি হয়। সেটা কেমন, সেটা হচ্ছে সম্মুখ বেয়ারিংয়ের মান যদি 180 ডিগ্রির কম হয় তাহলে পশ্চাৎ বেয়ারিং হবে এটার সাথে 180 ডিগ্রি যোগ হয়ে যাবে। আবার সম্মুখ বেয়ারিংয়ের মান যদি 180 ডিগ্রি থেকে বেশি হয় তাহলে পশ্চাৎ বেয়ারিং হবে ওই সম্মুখ বেয়ারিং যেটা দেওয়া থাকবে সেটা থেকে 180 মাইনাস করলে হবে। ঠিক তদ্রূপ ব্যাকওয়ার্ড বেয়ারিংয়ের ক্ষেত্রে সেম কাহিনী, ব্যাকওয়ার্ড বেয়ারিং 180 থেকে বেশি হলে ফরওয়ার্ড বেয়ারিংয়ের মান হবে ব্যাকওয়ার্ড বেয়ারিং থেকে 180 ডিগ্রি মাইনাস করতে হবে। আর যদি ব্যাকওয়ার্ড বেয়ারিংয়ের মান 180 ডিগ্রি থেকে কম হয় তাহলে ফরওয়ার্ড বেয়ারিংয়ের মানের ক্ষেত্রে আমরা ব্যাকওয়ার্ড বেয়ারিংয়ের সাথে 180 ডিগ্রি যোগ করতে হবে। এখন কথা হচ্ছে যদি এটা পূর্ণবৃত্ত বেয়ারিং যদি দেওয়া থাকে, মানে সম্মুখ বেয়ারিংটাও যদি পূর্ণবৃত্ত বেয়ারিং দেওয়া থাকে, আমি কীভাবে চিনব পূর্ণবৃত্ত বেয়ারিং? যেমন আমাকে যদি বলা হয় 140 ডিগ্রি, এটা কি পূর্ণবৃত্ত নাকি সম্মুখ বেয়ারিং? অবশ্যই পূর্ণবৃত্ত, কারণ এটা 190 ডিগ্রি বেশি প্লাস এটার সাথে দিক নেই। আমাকে যদি বলা হয় 30 ডিগ্রি, এটা কী ধরনের বেয়ারিং? আমি অবশ্যই বলবো এটাকে হোল সার্কেল বেয়ারিং, কারণ এর সাথে কোনো দিক নাই। কিন্তু আমাকে যখনই বলবে 30 ডিগ্রি সাউথ ওয়েস্ট, তার মানে আমি তখন এটাকে বলবো রিডিউস বেয়ারিং, কারণ এর সাথে দিক আছে এবং এটা 90 ডিগ্রি এর কম। তাহলে যদি রিডিউস বেয়ারিং হয়, অর্থাৎ হ্রাসকৃত বেয়ারিংয়ের ক্ষেত্রে কী হয়, হ্রাসকৃত বেয়ারিংয়ে পশ্চাৎ বেয়ারিং এবং সম্মুখ বেয়ারিংয়ের সম্মুখ অর্থাৎ FB ও BB অর্থাৎ পশ্চাৎ বেয়ারিং এবং সম্মুখ বেয়ারিং এবং পশ্চাৎ বেয়ারিংয়ের পার্থক্য শূন্য। সেটা কেমন, পার্থক্য শূন্য হয়। সেটা কেমন, সেটা হচ্ছে অর্থাৎ যদি আমাদের বলা হয় যে 40 ডিগ্রি সাউথ ইস্ট যদি ফরওয়ার্ড বেয়ারিং হয় তাহলে ব্যাকওয়ার্ড বেয়ারিং কত? আমরা সাধারণত ব্যাকওয়ার্ড জানি কি, এটা 180 ডিগ্রি পার্থক্য, 180 ডিগ্রি যোগ বা বিয়োগ করে দিচ্ছি আমরা। এখানে আমাদের হবে জাস্ট মান সেম থাকবে, কোনো পার্থক্য হবে না, যেহেতু পার্থক্য শূন্য হবে, আর দিকটা চেঞ্জ হবে, সাউথ হয়ে যাবে নর্থ, ইস্ট হয়ে যাবে ওয়েস্ট, জাস্ট দিকটা চেঞ্জ হয়ে যাবে। এটা হলো হ্রাসকৃত বেয়ারিংয়ের ক্ষেত্রে। এখন আসি, এই যে আমাদের প্রশ্নে কিন্তু দেওয়া আছে একটা রেখার বলছে যে সম্মুখ বেয়ারিং 10 ডিগ্রি হলে, তার মানে ফরওয়ার্ড বেয়ারিং 10 ডিগ্রি, এটা কি 180 ডিগ্রি থেকে কম না?
অবশ্যই কম। তার মানে ব্যাকওয়ার্ড বেয়ারিং কত হবে? এই 10 ডিগ্রির সাথে আমি 180 যোগ করে দিব, তার মানে 190 ডিগ্রি। এটাই ছিল এটার ব্যাখ্যা। এবার আসি আমার একই রেখা সম্মুখ বেয়ারিং এবং ফরসাদ বেয়ারিংয়ের পার্থক্য কত। তাহলে একই রেখা সম্মুখ বেয়ারিং এবং ফরসাদ বেয়ারিংয়ের পার্থক্য অলরেডি আমি বললাম 180 ডিগ্রি। এবার আসি আমাদের আর যেটা বাকি, এই যে একটা অঙ্ক বাকি 200 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট লাইনের বেয়ারিংয়ের অঙ্ক। অর্থাৎ আমার যদি এখানে একটা যদি একটা বিন্দু হয়, তার মানে এখান থেকে এটা যদি অক্ষাংশ হয়, এটা যদি দ্রাঘিমাংশ হয়, তাহলে এই OP রেখার দৈর্ঘ্য নির্ণয় করবো কীভাবে? এটা অলরেডি কিন্তু একটা লম্ব হয়েছে, তার মানে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কিন্তু কী জানি? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা অতিভুজ ইকুয়াল টু √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব এখানে কি? লম্ব হচ্ছে সামেশন অফ D, ভূমি হচ্ছে সামেশন অফ L। আর এখানে যেটা আমি সামেশন অফ L, আমরা মেকানিক্সের ভাষা কি জানি? যার সাথে কোন সেই cos হয়, তার মানে L cos থিটা, আর D এর ক্ষেত্রে হবে L sin থিটা। তাহলে L cos থিটা, L sin থিটা। আমাদের দরকার কি? আমাদের সামেশন অফ D দরকার। তো সামেশন অফ D, L এর মান হচ্ছে আমি জানি যে 200 মিটার, আর এখানে একটু খেয়াল করি L এর মান 200 মিটার, এবং বেয়ারিংয়ের মান দেওয়া আছে, থিটার মান দেওয়া আছে 30 ডিগ্রি। হ্যাঁ, সো থিটা বলতে কি আমরা কিন্তু রিডিউস বেয়ারিং বুঝি। থিটা বলতে আমরা কি বুঝি? রিডিউস বেয়ারিং। এখন এখানে কিন্তু আমাদের WCB দেওয়া আছে, যেহেতু অনলি 30 ডিগ্রি দেওয়া আছে, সো আমরা কিন্তু এটাকে রিডিউস বেয়ারিংয়ে নিয়ে নিতে হবে। রিডিউস বেয়ারিংও 30 ডিগ্রি হবে, যেহেতু এটা দিক উল্লেখ নাই, তার মানে এটা হোল সার্কেল বেয়ারিং। আর আমি যদি ড্র করি 30 ডিগ্রি এখানে আসতেছে, তার মানে প্রথম কোয়াড্রেন্টে হোল সার্কেল বেয়ারিং 30 ডিগ্রি হলে এটার দিক হবে নর্থ ইস্ট। তার মানে আমাদের থিটার মানের কোনো চেঞ্জ হচ্ছে না। সো এখানে আমাদের জাস্ট থিটার মান বসাই দিলে 100 মিটার। সো এটাই ছিল আমাদের প্রশ্নের সমাধান। সো বন্ধুরা, আমি চেষ্টা করছি আমাদের টোটাল মানে প্রশ্নটা সলিউশন করে দেওয়ার জন্য। আশা করি সবাই উপকৃত হবেন। হয়তো বা কোশ্চেনের ভিতরে সীমাবদ্ধ থাকি নাই, এই কোশ্চেন রিলেটেড যা যা আছে টোটাল বেসিকটা একটু দেওয়ার চেষ্টা করছি। এইভাবে মাঝে মাঝে যদি আপনারা উৎসাহ দেন, হ্যাঁ, আমি চেষ্টা করব কিছু কিছু টপিকস আলোচনা করার জন্য। প্লাস আপনারাও যারা এখানে আমাদের গ্রুপে, আমার সম্মানিত অনেক ভাই আছে, প্লাস ছোট ভাই আছে, বোন আছে, ফ্রেন্ডস আছে, যারা আমার সাথে অনেক ভালো জানেন, তারাও আমরা গ্রুপের সবার উদ্দেশ্যে এরকম কিছু কিছু ছোটো ছোটো যদি টপিকস আলোচনা করে দিই, সবার একটু উপকার হবে। ধন্যবাদ। পরবর্তী কোনো টপিকস নিয়ে আবার দেখাবো ইনশাল্লাহ।